कोई इंसान जिंदगी में दो ही चीजों में फेल हो सकता है, पहला करियर और दूसरा प्यार। मैं करियर में तो टॉप पर हूं, पर प्यार के मामले में कहां हूं ये मैं नहीं जानता। হ্যালো বন্ধুরা, আজকে রিভিউতে আমি কথা বলবো রেড মুভি নিয়ে। এটি একটি তেলুগু অ্যাকশন থ্রিলার যেখানে রাম পোথানেনি প্রধান চরিত্রে আছেন। এই সিনেমাটি 2021 সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেন আদিত্য সাই। চলুন দেখি এই মুভিটা কেন আপনার দেখা উচিত। রেড মুভির কাহিনীটি যেটি ছোট করে বলি, রেডের গল্পের কেন্দ্রবিন্দুতে রাম, যিনি একজন গ্রাফিক ডিজাইনার। তার জীবন একদম স্বাভাবিক যতক্ষণ না তার সামনে এক রহস্যময় ধাঁধা উন্মোচিত হয়। ধীরে ধীরে সে প্রবেশ করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জালে, যা তাকে জীবনের জন্য ঝুঁকির মুখে ফেলে দেয়। যদি এই মুভির পারফরমেন্স ও ক্যারেক্টারের কথা বলি, রাম পোথানেনি চরিত্র বেশ প্রাঞ্চল এবং প্রাণবন্ত অভিনয় করেছেন। গ্রাফিক ডিজাইনার চরিত্রটি তিনি খুবই প্রাকৃতিকভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যান্য সহকারী অভিনেতারাও ভালো কাজ করেছেন, বিশেষ করে ভিলেন ভূমিকা অভিনয় করেছেন মুকুল শর্মা। গান ও টেকনিক্যাল দিকে যদি কথা বলি, সিনেমার মিউজিক, সাসপেন্স এবং থ্রিলার মেজাজকে শক্তিশালী করেছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ কার্যকরী ছিল। সিনেমাটোগ্রাফিক এবং ভিজুয়াল ইফেক্ট ভালো হয়েছে, যা গল্পের রহস্যময়তা বাড়িয়েছে। এই মুভি যদি পজিটিভ দিকের কথা বলি, তো রেডের অন্যতম শক্তিশালী হলো গল্পের প্লট টুইস্ট আর আকর্ষণীয় থ্রিলার এলিমেন্ট। রামের পারফরমেন্স সিনেমাটি শক্তিশালী করেছে, অ্যাকশন এবং ভিজুয়াল ইফেক্ট ভালো ছিল। সার্বিকভাবে রেড এমন একটি মুভি যা মিস্ট্রি, অ্যাকশন, থ্রিলার পছন্দ করেন তাদের জন্য। যদিও কিছু জায়গায় অপ্রত্যাশিত হলেও এটি দেখার মতোই। আশা করি এই রিভিউ আপনার জন্য সাহায্যকারী হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।